আসসালামু আলাইকুম, কি অবস্থা সকলের? আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। আজকে আমরা চট্টগ্রাম বোর্ড 2026 সালে আসা বীজগণিতের এই সিকিউটা সলভ করব, ঠিক আছে? এই সিকিউটা খুব বেশি গুরুত্বপূর্ণ, দেখছো? চট্টগ্রাম বোর্ডে এইটাই আসছে। আমি আমার স্টুডেন্টদেরকে এই ম্যাথটা তিনটা ক্লাস ছিল আমার অফলাইনে কোচিংয়ে, তিনবারই করাইছি, ঠিক আছে? তিনটা ক্লাসের মধ্যে আমি এটা করাইছি। ওমা দেখি যে এই ম্যাটটাই আসলো। সো ভাই, সেই সো আমি হচ্ছে চট্টগ্রামে থাকি। সো কেউ যদি চট্টগ্রামে থাকো, আমাদের সাথে কানেক্ট থাকতে পারো, ঠিক আছে? ঠিক আছে। আর আমাদের কোর্সটা আছে, নিচে ডেসক্রিপশনে সব দেওয়া থাকবে, হোয়াটসঅ্যাপ নাম্বারে দেওয়া থাকবে, যোগাযোগ করতে পারো, ঠিক আছে? সো আমরা শুরু করি, ঠিক আছে, কথা না বলে। সো ফার্স্ট কোয়েশ্চেন এখানে কি আছে দেখো, কি বলছে দেখো। বলতেছে পি প্লাস কিউ স্কোয়ার সমান 5, পি মাইনাস কিউ স্কোয়ার সমান 3 হলে 5 pq ইন্টু পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ারের মান বের করো, ঠিক আছে? মান বের করো। এই মেসেজ কে দে? আচ্ছা, যাই হোক পি প্লাস কিউ স্কোয়ার সমান 5, পি মাইনাস কিউ স্কোয়ার সমান 3 হইলে 5 pq ইন্টু পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ারের মান বের করো। আমাকে ভাই দুইটা মান দিছে, পি প্লাস কিউ স্কোয়ারের মান দিছে, পি মাইনাস কিউ স্কোয়ারের মান দিছে। দেওয়ার পর বলতেছে 5 pq, এখান থেকে pq এর মান বের করা লাগবে আমার, পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ারের মান বের করা লাগবে। কোত্থেকে? এই যে এখান থেকে। কেমনে বের করবো দেখবা? দেখো, সেই একদম মুখে করে ফেলবো, আমরা মুখেই করে ফেলবো। তো এখানে বলতেছে এ প্লাস বি স্কোয়ারের সূত্র, এখানে এ মাইনাস বি স্কোয়ারের সূত্র তোমাকে দেখাই দিছে। আমরা জানি না এ প্লাস বি স্কোয়ারের সূত্র এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, এ মাইনাস বি স্কোয়ারের সূত্র কি? স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। আজকে এই ক্লাসটা ভাই, যে একদম ম্যাথ পারে না, জীবন ধরে অনেক ম্যাথ একদম পারে না, তারও বুঝাবো। অ্যান্ড যে ম্যাথ পারে সে তো বস লেভেলের, ঠিক আছে? তুমি তো বস ভাই, তুমি ম্যাথ, আমরা সবাই জানি তুমি বস ভাই। তুমি যে ক্লাস দেখতেছো সে বস, ইনশাল্লাহ ইনশাল্লাহ বস হবা, ঠিক আছে? ভাই, ম্যাথ হচ্ছে প্র্যাকটিসের জিনিস। ম্যাথ যদি প্র্যাকটিস করি আমরা, হ্যাঁ আমরা ম্যাথ পারবো, ঠিক আছে? সো আসো, এখানে আমরা কি করবো ভাই জানো? পি প্লাস কিউ স্কোয়ার বা এ প্লাস বি স্কোয়ারের সূত্র ফেলাই একটা সমীকরণ দাঁড় করাবো। এ মাইনাস বি স্কোয়ারের সমীকরণ দরকার, মানে সূত্র ফেলা একটা সমীকরণ দাঁড় করাবো, দুইটা সমীকরণ হবে। এখন দুইটা সমীকরণ যোগ করবো, দুইটা সমীকরণ বিয়োগ করবো, ঠিক আছে? আসো তাহলে কি ভাই, পি প্লাস কিউ স্কোয়ারে আমরা কি জানি? সূত্র কি জানি? সূত্র জানি হচ্ছে যে আমার, ধরো আচ্ছা যাই হোক, আমরা দেওয়া আছে মানটা লিখি, 5 আছে, ঠিক আছে? এবার হচ্ছে যে পি স্কোয়ার প্লাস 2pq প্লাস কিউ স্কোয়ার সমান 5, এটা একটা সমীকরণ। এরপর আবার আবার ঠিক আছে, আবার হচ্ছে কি ভাই, পি মাইনাস কিউ স্কোয়ারের মান কি? 3 না? 3 না ভাইয়া? তাহলে কি ভাই, পি স্কোয়ার মাইনাস 2pq প্লাস কিউ স্কোয়ার সমান 3, আমার দুইটা সমীকরণ পাই গেছি। এখন 1 আর 2 যোগ করলে পাবো হচ্ছে পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ারের মান, আর 1 আর 2 বিয়োগ করলে পাবো পি কিউ এর মান। কেমনে কেমনে দেখো, দেখো 2pq এর আগে প্লাস আছে, 2pq এর আগে মাইনাস আছে, 2 নং সমীকরণে প্লাস মাইনাস থাকা মানে কি? যোগ করলে দুইটা বিয়োগ যাবে, তাহলে থাকে কি আর পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার, পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার। পি স্কোয়ার কয়টা? দুইটা। কিউ স্কোয়ার কয়টা? দুইটা। তাহলে আমার কি ভাই, পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার পাচ্ছি না, পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার পাচ্ছি না। আমার একটু কথা বলতে মাঝে মাঝে জড়তা থাকে, সো এটা কাটাই নিব ইনশাল্লাহ, ঠিক আছে? জাস্ট প্র্যাকটিস করতে হবে আর কি, বুঝছো? সো এটা নিয়ে কেউ আর কি খোটা দিও না। সো আচ্ছা যাই হোক, 1 আর 2 যোগ করবো, 1 আর 2 যোগ করবো, 1 আর 2 যোগ করবো। যোগ করার ফলে আমার কি আসবে? পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার মান আসবে ভাই। দেখো 2 পি স্কোয়ার আসবে, 2 কিউ স্কোয়ার আছে। তুমি দুটোটা যোগ করো, দেখবা দুইটা পি স্কোয়ার আছে, দুইটা কিউ স্কোয়ার আছে, দুইটা যোগ করো, 2 পি স্কোয়ার প্লাস 2 কিউ স্কোয়ার আসবে। সমান কি আসবে? যোগ আসবে না? সমান কি হবে? যোগই তো করতে হবে, ঠিক আছে? 5 প্লাস 3 না? 5 প্লাস 3 না? দেখো এখানে 5 আছে, এখানে 3 আছে, 5 প্লাস 3 হবে। 5 প্লাস 3 কত? 8 না? 8। এরপর টু কমন নিব, পি স্কোয়ার কিউ স্কোয়ার সমান 8, এখানে আমার পি স্কোয়ার কিউ স্কোয়ার সমান আমার 4 আসতেছে, দুইটাকে এদিক দিয়ে ভাগ করে দিছি, 4 আসতেছে। এরপর আমি 1 আর 2 বিয়োগ করলে, মানে কি 1 থেকে 2 বিয়োগ করলে কি হবে? যেহেতু এর আগে প্লাস আছে, এর আগে মাইনাস আছে, এর আগে এটাকে মাইনাস করলে এটা প্লাস হয়ে যাবে না? মাইনাস মাইনাস প্লাস হয়ে যাবে না? আর যারা প্লাস আছে তারা মাইনাস হয়ে যাবে না? তারা কাটাকাটি, পি স্কোয়ার কাটাকাটি, কিউ স্কোয়ার মোকাবেলা। আমার স্যারে বলে, মেহেদি স্যার, মেহেদি ম্যাথ একাডেমি, মেহেদি ম্যাথ একাডেমি, যাই হোক। সো ভালোই ফলোয়ার আছে ফেসবুকে। সো আর কি, চট্টগ্রাম উনি ভালোই পড়ায়, এইচএসসি এর সবচেয়ে বেস্ট টিচার বলতে পারো, ঠিক আছে? চট্টগ্রামে আর কি ভালো লাগে, অনেক ভালো লাগে। সবাই অনেক ভালো টিচার আছে, কিন্তু বেস্ট লাগে, অনেক বেস্ট লাগে। সো মেহেদি ভাই বলে মোকাবেলা, তো ওনার থেকে বলতেছি আর কি। সো এখন আসো, আমরা পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার সমান 4, আচ্ছা পাই গেছি। এবার আমরা বিয়োগ করলে কি ভাবো?
টু পি কিউ পাবো। টু পি কিউ কেমনে পাবো দাঁড়াও এটা দেখাই, এটা আমরা করে ফেলবো। দেখো পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার, এই দুইটা মোকাবেলা থাকে কি টু পি কিউ প্লাস, দেখো টু পি কিউ একটা আরেকটা টু পি কিউ, আচ্ছা আমি এটা লিখে নিই না, টু পি কিউ সমান কি হবে 5 - 3 হবে না 2 হবে, 2 হবে। তাহলে আমার 4টা পি কিউ সমান ভাই 2, এবার পি কিউ সমান 2/4, 2/4 মানে 2/2, 2/2 না 2/4 মানে 1/2 থাকবে, 1/2 থাকবে। এই ভুলভাল বলে ফেলি মাঝে মাঝে, যাই হোক বুড়ো হয়েছি তো, বয়স হয়েছে, বয়সের দোষ, ঠিক আছে। পি কিউ সমান হাফ, পি কিউ সমান হাফ। জাস্ট এবার কি করবো এখন, এখন আমরা কি করব, এখন আমরা জাস্ট মান বসাই দিব। দেখো ভাই 5 পি কিউ, 5 কনস্ট্যান্ট না, 5 কনস্ট্যান্ট না। এরপর কি বসে পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার, আমাকে কি এটা মান বের করতে বসে। ভাই আমার পি কিউর মান আছে, পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার মান আছে, বের করে ফেলতে পারবো না। দেখো 5 পি কিউর মান কত, পি কিউর মান হাফ, ঠিক আছে, পি কিউর মান হাফ, পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার মান কত 4, ঠিক আছে 4, এই 2 2 4/2 2 না, আর 5 × 2 = 10 না, 5 × 2 = 10 না, আমার আনসার কি আসছে 10 আসছে। কি হবে করছো, সমীকরণ দুটো দাঁড় করেছো, দুটো যোগ করছো, দুটো বিয়োগ করছো, যোগ করার ফলে পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার আছে, বিয়োগ করার ফলে পি কিউ আছে, ওইখান থেকে আমরা মান বসাইছি, জাস্ট যেটা চাইছি ওইটা বের করে ফেলছি। এভাবে করতে হবে, এভাবে করতে হবে। সো আমরা ফার্স্ট করে ফেলি, কারণ ভাই টাইম মতো নাই, ঠিক আছে, টাইম মতো নাই। আচ্ছা এটা হবে খ, হ্যাঁ। সো সবাই লিমিটলেস লার্নিং ক্লাসরুমকে ফলো করবা ভাই, এত কষ্ট করতেছি তোমাদের জন্য, এখানে একটা লাইট, ওদিক দিয়ে একটা লাইট, ওই দিক দিয়ে উপর একটা লাইট, ঠিক আছে, আর কয়েকটা লাগাইলে মনে হয় অনেক ভালো হইতো, উজ্জ্বল টুজ্জ্বল দেখা যাইতো, কালা মানুষ ভাই দেখা যায় না। সো যাই হোক এক্স এর মান কত, এক্স এর মান বের করো, ঠিক আছে, এক্স এর মান বের করতে বসে এখন কিভাবে করবো, কিভাবে করবো এক্স এর মান ভাই, দেখো আগে দেখো यहाँ पर देखो भाई x⁴ প্লাস 1/x⁴ ইজ ইকুয়াল টু 194, 194। আবার একটা জিনিস বলছে যে এক্স 1 থেকে বড় হবে, এক্স 1 থেকে বড় হওয়ার মানে হচ্ছে যে ভাই এক্স পজিটিভ, এক্স পজিটিভ। এবার আসো আমরা জাস্ট এখান থেকে এক্স এর মান কীভাবে বের করবো, জাস্ট এটা মানটা বসাও আর কি, যা আছে তা বসাও, x⁴ ডিভাইডেড বাই x⁴ ইজ ইকুয়াল টু 194, 194, ঠিক আছে। আসো ঠিক আছে, এখন এটাকে আমরা কীভাবে এক্স স্কোয়ার হোল স্কোয়ার করতে পারি না, করতে পারি না, পারি। নিচে 1/x² হোল স্কোয়ার করতে পারি, 194 লিখো। এবার আসো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র কি জানো, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র হচ্ছে এ প্লাস বি স্কোয়ার মাইনাস 2ab, ঠিক আছে। আলাদা আলাদা থাকলে 2ab হয়, একসাথে থাকলে 4ab হয়, একসাথে থাকলে 4ab, আলাদা আলাদা থাকলে 2ab, এই দুটো মাথায় থাকবে। আর প্লাস হলে কি হবে, প্লাস হলে প্রথমে প্লাস হবে, মানে এ প্লাস বি স্কোয়ার হবে। তাহলে এখানে এ কে, এ হচ্ছে এক্স স্কোয়ার প্লাস 1/x², এটা বি, এ প্লাস বি স্কোয়ার মাইনাস 2x², এ বি আর কি। তো এ বি গুণ করো 1/x², এটা মোকাবেলা না, এটা মোকাবেলা না, ইন্টু কি 2ab, আচ্ছা ইন্টু না, তো ইন্টু কেমন হবে, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান এ প্লাস বি স্কোয়ার মাইনাস 2ab, ঠিক আছে, ঠিক আছে, সমান আর কি, সমান 194। বয়সের দোষ, ভুল হইতে পারে, স্বাভাবিক। আচ্ছা যাই হোক, এরপর হচ্ছে কি আসো এ প্লাস বি স্কোয়ার মাইনাস 2ab, এই এক্স স্কোয়ার নিচে এক্স স্কোয়ার মোকাবেলা, তাহলে থাকে 2, এই 2টা এদিক দিয়ে যাবে না, মাইনাস আছে এদিক দিয়ে চাইলে কি হবে প্লাস হবে, মাইনাস আসলে ওদিক দিয়ে চাইলে কি হবে প্লাস হবে। এখন x² প্লাস 1/x² হোল স্কোয়ার 196 হবে, দেন কি হবে, দেন হবে দেখো আবারও সূত্র পড়তেছে, তবে সূত্র পড়লে হবে না, এই বর্গ এটাকে পুরোটাকে বর্গমূল করো, এটাকে করো এটাকে করো, তাহলে এখানে কি থাকে x² থাকে, এখানে x² থাকে, আর এটাকে 196কে বর্গমূল করলে কি হবে 14 হবে। কেমনে 14 × 14 করো 196 আসবে, তো এটাকে বর্গমূল করলে তো 14 আসবে, হ্যাঁ বর্গমূল করলে কি হবে 14 আসবে। তুমি ভাই ক্যালকুলেটর করো না ভাই, আমি ক্যালকুলেটর করবো নাকি ভাই, আচ্ছা দাঁড়াও ওয়েট, আমি ক্যালকুলেটর নিয়ে আসি। দেখো ক্যালকুলেটর নিবা, রুটে বাদ দিবা, 196 দিবা, 14 আসছে, ঠিক আছে। এগুলো ভাই আমার মুখস্থ হয়ে গেছে আর কি, করতে করতে অনেক কিছু মাথায় থেকে যায়, যদি প্র্যাকটিস করো মাথায় থেকে যাবে, প্র্যাকটিস না করলে মাথায় থাকবে না। ক্লাস করতে আসো 20 ঘন্টা ক্লাস করতেছো, 24 ঘন্টা ক্লাস করতেছো, মাথায় থাকতেছে না, তো মাথায় থাকবে কেমনে। এগুলো হচ্ছে প্যাসিভ লার্নিং ক্লাস করাটা, আর নিজে পড়াটা আরেকজনকে পড়ানোটা হচ্ছে অ্যাক্টিভ লার্নিং। তোমার অ্যাক্টিভ লার্নিংয়ে ফোকাস করতে হবে। তুমি যে স্টুডেন্ট না পড়া ভাই, মনে করতেছো তোমার সামনে কেউ আছে, তুমি ভূতরে পড়াচ্ছ, তুমি মনে করে নিবা যে তোমার সামনে আছে কেউ,
ঠিক আছে, তুমি যারে ভাবতেছো, চিন্তা করতেছো, চিন্তা করিও না, তারে পড়াই যাও। হ্যাঁ, তুমি পড়ো আমার কাছে এসছো কিনা, আজকে আমি তোমাকে এই ম্যাথটা করাবো। ঠিক আছে, এরপরে দেখো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার না, স্কোয়ার প্লাস বি স্কোয়ার না ভাই, দেখো স্কোয়ার প্লাস বি স্কোয়ার আছে, সূত্র পড়ছিল কি এ প্লাস বি স্কোয়ার মাইনাস টু এবি, সেম সূত্র আবার আসো, এক্স প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার মাইনাস টু এক্স ইন্টু ওয়ান বাই এক্স, সরি একটু বেশি উপরে উঠেই গিয়েছে, এক্স এক্স মোকাবেলা থাকে 14, থাকে 14, এক্স প্লাস এক্স ওয়ান বাই এক্স স্কোয়ার, এখানে থাকে টু, এই টুটা দিক দিয়ে যাইলে কি হবে, প্লাস হবে, তাহলে কি ভাই, তাহলে 16 হবে, 16 হইলে এখানে কি হবে প্লাস বি স্কোয়ার, আবার কি হবে বর্গমূল করো, বর্গমূল করলে এক্স প্লাস ওয়ান বাই এক্স সমান রুট ওভার 16 মানে হচ্ছে 4, রুট ওভার 16 মানে 4, যদি এটা হচ্ছে 4 হয়, এখানে আসো আমরা এক্স এর মান বের করবো, এক্স এর মান বের করবো না, কি বলছে এক্স এর মান বের করতে বলছে। এখন এক্স প্লাস ওয়ান বাই এক্স সমান 4 হইলে, ঠিক আছে 4 হইলে আমরা কি করব, এক্সটাকে কাটার জন্য আমরা এক্স দ্বারা গুণ করব, এক্স স্কোয়ার প্লাস ওয়ান, সরি এক্স বাই এক্স উপরে উপরে গুণ করবো আসলে, 4x, 4x, এই এক্স এক্স মোকাবেলা চাইলে এক্স স্কোয়ার এ প্লাস 4x কে এই পাশে নিয়ে আসলে মাইনাস 4x প্লাস থাকে 1, কারণ এক্স এক্স মোকাবেলা থাকে প্লাস 1, এখানে প্লাস আছে চিহ্ন। এরপর হবে কি ভাই, এখানে কি মিডল টার্ম করতে পারবা, পারবা নাকি, না করতে পারলে একটা সূত্র আছে যে এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি সমান 0 হইলে এক্স কিভাবে বের করব, মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac ডিভাইডেড বাই 2a, তাহলে এখান থেকে এক্স ইজিলি বের করে ফেলতে পারি ভাই, মাইনাস বি না, তাহলে এখানে বি কি, বি হচ্ছে -4, তাহলে মাইনাস বি তো আগে মাইনাস আছে, আবার মাইনাস বি, তাহলে কি -4টা বসাবো, হ্যাঁ প্লাস মাইনাস রুট ওভার কি হবে, রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac, বি মানে 4 স্কোয়ার মাইনাস 4 স্কোয়ার যেরকম 16, 4 স্কোয়ারও 16, তাহলে কি ভাই -4 ইন্টু এর মান কত, এ এক্স স্কোয়ার, এক্স এর আগে কোনো কি নাই, সহগ নাই, তার মানে 1 আছে, 1, সি মানে কি, সি মানে হচ্ছে 1, সি মানে 1, সি এর মান 1 আর কি, সি মানে তো 1 না, সি এর মান 1 ডিভাইডেড বাই 2 ইন্টু এ, এর মান হচ্ছে 1 আগেই বলেছি। এবার দেখো মাইনাস মাইনাস 4 না, তাহলে মাইনাস মাইনাস মাইনাসে প্লাস, সরি কি মাইনাস মাইনাস 4 বল, আচ্ছা যাই হোক প্লাস মাইনাস রুট ওভার 16 হচ্ছে 4 স্কোয়ার মানে 16, আর এখানে 4 থাকে আর নিচে থাকে 2, এখানে আমার 16 মাইনাস 4 হচ্ছে 12, 4 প্লাস মাইনাস 12, আচ্ছা যাই হোক রুট ওভার 12টা সুন্দর করে লেখো জুনাইদ, সো মাইনাস 2, রুট ওভার মান হচ্ছে, রুট ওভার 12 মানে কি, রুট ওভার 12, রুট ওভার মান হচ্ছে যে 3 4 12, 3 4 12, 4কে রুট করো 2 না, 2 বেড়ে যাবে আর রুটটি থেকে যাবে, রুটটি থেকে যাবে, তো 2 রুট 3। এবার দেখো কোথায় লিখবো, আচ্ছা এখানে লিখি, যাই হোক তোমরা তো বুঝবা আশা করি, আচ্ছা এখানে লেখা যাবে 4 প্লাস 2 রুট 3 বাই 2, এই 2 2 মোকাবেলা এখানে থাকে 2 প্লাস এই 2 2 মোকাবেলা থাকে রুট 3, মাইনাস দিব না, মাইনাস দিব না, মাইনাস দিব না কেন, আমাকে বলছে কি এক্স 1 থেকে বড় হবে, এক্স এর মান 1টা মানে বড়টা নিবা, পজিটিভ পজিটিভ নিবা, নেগেটিভ নিতে মানা করছে, তাই কি হবে 2 প্লাস রুট 3 হবে, এক সমান রুট 3, 2 প্লাস রুট 3 এক সমান 2 প্লাস রুট 3, এক সমান 2 প্লাস রুট 3, এক সমান কি ভাই 2 প্লাস রুট 3, শেষ না, ওকে ওকে খেলা শেষ, খেলা শুরু, খেলা শুরু, 27-এর এফআরবি আনবো, 27-এর এফআরবি আনবো, 28-এর বেসিক অ্যাডভান্স আনবো, এনে খেলা হবে, এরপর খেলা হবে, খেলা এখন শুরু হয়েছে, খেলা তখন শেষ হবে না ইনশাল্লাহ, যতদিন দেহে আছে প্রাণ শুরু করিব, বাঁচিতে থাকিব যতদিন, তোমাদেরকে দিব আমি বুক ভরা বান, ঠিক আছে। আচ্ছা যাই হোক, এরপর হচ্ছে আমরা 3 নাম্বার কোয়েশ্চেনটা করব। 3 নাম্বার কোয়েশ্চেনে বলতেছে প্রমাণ করো যে 27 ইন্টু এম টু দি পাওয়ার 6 প্লাস 1 ডিভাইড বাই এম কিউব ইজ ইকুয়াল টু 154, 154 প্রমাণ করতে বলছে, এটা সমান যে এটা প্রমাণ করতে বলছে, কিভাবে করব, এই যে এখানে 3m স্কয়ার আছে, 3m স্কয়ার মাইনাস 7m প্লাস 3, এই ম্যাথটা আমি 5 স্টার দিব, 5 স্টার, 5 স্টার। 27 সালে এই কোয়েশ্চেনটা আসার সম্ভাবনা প্রায় 50%, ঠিক আছে, একদম তো বলা যায় না, তবে এই এই ম্যাথটা একটু বেশি গুরুত্বপূর্ণ, দেখছো এই ম্যাথটা গুরুত্বপূর্ণ, তো এই ম্যাথটা আমি 3বার করেছি আমার অফলাইন কোচিংয়ে, মানে আমি যেখানে কোচিং করাতাম আর কি। সো 3m স্কোয়ার মাইনাস 7m প্লাস 3 সমান 0, আমি ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ হায়ার ম্যাথ বায়োলজি ইংলিশ বাংলা সবই পড়াতে পারি, ঠিক আছে বায়োলজি, তো
পারি ভাই, সামনে আসবে ইনশাল্লাহ। 3m স্কোয়ার মাইনাস 7m m প্লাস 3 ইকুয়াল টু 0, এখান থেকে বলতেছে আমার এটা সমান এটা, ঠিক আছে? ওকে ভাইয়া, আচ্ছা যাই হোক, এখন আমরা যে জিনিসটা করবো ভাই, আমার লাগবে কি জানো, আমার লাগবে হচ্ছে যে ভগ্নাংশ, এম বাই এম আকারে কিছু থাকবে, এম এর উপর পাওয়ার থাকবে, নিচে এম এর উপর পাওয়ার থাকবে। এখানে তো ভাই ভাগ আকারে নাই, যেহেতু ভাগ আকারে নাই কি করবো, এম দ্বারা ভাগ করে দিব, এম দ্বারা ভাগ করে দিব। যাদের সাথে এম নাই তাদের নিচে এম থাকবে, যাতে এইভাবে করি। দেখো 3m স্কোয়ার, তোমরা এগুলো পাশে লিখবা, আমি এত ঢং করবো না ভাই। আমার তো আর খাতা স্যারে দেখতেছে না, তোমাদের খাতা স্যারে দেখবে পরীক্ষার হল। এই এম মোকাবেলা গেলে 3m থাকে, উপরে 2টা এম, নিচে একটা এম কাটা, তাহলে একটা এম থাকে। এই জিনিস বেসিক জিনিসটা পার। এম মোকাবেলা না ভাইয়া, 7 প্লাস 3/m সমান 0, কাটাইছি, goes to my sir মেহেদি স্যার। ওকে, 3m প্লাস 3/m -7 না, 0 তো আছে, 7টাকে ওই পাশে পাঠা যাও, প্লাস হয়ে যাবে। এবার 3 কমন নিবা, 3 কমন নিলে m প্লাস 1/m হয়, সমান হয় 7। এখানে আমার থাকে m প্লাস 1/m সমান 7/3, আমার মান চলে আসছে m প্লাস 1/m আর কি, ঠিক আছে? এটা দিয়ে আমরা আমরা ওই এখান থেকে কি করবো জানো, আসলে এই জিনিসটা মান হচ্ছে যে m কিউব প্লাস 1/m কিউব, জাস্ট নিচে m কিউব কমন নিছো, ওইরকম হয়ে গেছে, ঠিক আছে? এটা দেখাচ্ছি, ঠিক আছে? আচ্ছা এখন দেখাই, আসলে জিনিসটা হচ্ছে এরকম, m কিউব প্লাস 1/m কিউব, ঠিক আছে? নিচে m কিউব কমন নিছ, তাহলে এই m কিউব কি উপরে গুণ হয়ে গেছে, m কিউব একটা, আরেকটা m কিউব, যখন দুটো সেম, পাওয়ারও সেম, কি পাওয়ার সেম হয়তো হয় না, তবে কি হয়, যোগ হয়ে যায়, কি হয়, যোগ হয়ে যায়। তোমার যে এমটা আছে, ঠিক আছে, এই যে চলকটা আছে, চলক যখন সেম হয়ে যায় পাওয়ার যোগ হয়ে যায়, গুণ থাকলে আর কি, গুণ থাকলে, ভাগ থাকলে বিয়োগ হয়ে যাবে, এই জিনিসগুলো তো পারা যায়। সো ওইখান থেকে m⁶ আসছে, +1 আসছে, মানে জাস্ট ঘুরাই দিছে। তুমি মনে করতেছো ভাই এমন কেন? না ভাই, আমি যখন পোলা বাইনদেরকে করাচ্ছিলাম, আমি বলতেছিলাম যে এই জিনিসটা এভাবে করে দিবে, সেমভাবে আসছে, এভাবে আসবে, যে এভাবে আমি যা বলবো তা আসবে যে। সো ভাই আমি তো না বইয়ে ম্যাথ করলে হইলো, তুমি বইয়ে সব ম্যাথ করে যাও ভাই, কমন না কি কমনে বাপ পাবা, কারণ বই থেকে স্যাররা ম্যাথ দেয়, ম্যাথ তো আর বানায় দেয় না, ম্যাথ তো আর বানায় দেওয়ার জিনিস না, ঠিক আছে? যা আছে তাই দিবে, একটু হয়তো ঘুরাই দিবে, একটু হয়তো এরকম করবে, যখন প্র্যাকটিস করবা ওই ঘুরানো জিনিসগুলো বুঝে ফেলবা, প্র্যাকটিস না করলে বুঝবা না ভাই, ঠিক আছে? নাহলে তোমাকে বের করতে বলতে পারে m কিউব প্লাস 1/m কিউব, এরকমও বলতে পারতো স্যাররা। এরকম কেন দিয়েছে? জাস্ট ব্রেনটাকে খাটানোর জন্য। তুমি ম্যাথ কেন করতেছো? ম্যাথ করতেছো জাস্ট প্রবলেম সলিউশনের জন্য। লাইফে প্রবলেম আসতে পারে, ওই প্রবলেমগুলো সলিউশন করতে হবে। কীভাবে করতে হবে? তুমি যাতে কঠিন জিনিসগুলোকে মোকাবেলা করতে পারো, ওইভাবে তোমাকে ক্যাপাবিলিটি মানে বিল্ড করার জন্য ওইভাবে সিস্টেমটা এইভাবে করে দেয় আর কি স্যাররা, সুন্দর সিস্টেম। এরপর এখন দিয়ে আমরা কী করবো জানো, এখন দিয়ে আমরা m প্লাস মানে a প্লাস বি কিউবের সূত্র ফেলাবো, a প্লাস বি কিউবের, ঠিক আছে? a প্লাস বি কিউব, a প্লাস m কিউব প্লাস 1/m কিউব, a প্লাস বি কিউব মানে কি, a কিউব প্লাস বি কিউব, a কিউব প্লাস বি কিউব, তারপর কি প্লাস না, তারপর প্লাস না, 3 ইন্টু m ইন্টু 1/a, 3ab ইন্টু a প্লাস বি ইন্টু a প্লাস বি, 3 ইন্টু m প্লাস m, ঠিক আছে? আমরা কি করছি, জাস্ট সূত্র বেড়েছি, এই মানটা এখানে বসাই দিব, এখানে দেখছো, দাঁড়াও দেখায় ভাইয়া, দেখাই তো ভাইয়া, যেভাবে করাচ্ছি প্র্যাকটিস করিও, ঠিক আছে? ভাইয়া যা বলবো তা করতে হবে, না করলে হবে না তো ভাই। দেখো ভাই, পড়াশোনা করতে হবে কেন জানো, জাস্ট নিজেকে সিস্টেমে দাঁড় করানোর জন্য। এই যে আমাদের সিস্টেমটা নষ্ট হয়ে গেছে, এই নষ্ট সিস্টেমটাকে আমরা কি করব, পরিবর্তন করব, ঠিক আছে? নিজেদেরকে ওয়েল এডুকেটেড করে আমরা সিস্টেমে যাব, সিস্টেমকে আপগ্রেড করব, আমাদের হাতে আনবো, যাতে ভালো মানুষ হওয়া যায়, ঠিক আছে? খারাপ মানুষদের হাতে এখন আছে বর্তমানে, আমরা তা চাই না, আমরা চাই পরিবর্তন, জ্যানজি পরিবর্তন চাই, জ্যান আলফা পরিবর্তন চাই, জ্যান আরও যা বিটা আসবে, ঠিক আছে? সবাই পরিবর্তন চাই ইনশাল্লাহ, ঠিক আছে? একটা বিপ্লব হবে, এই বিপ্লব কখনো থামবে না, আর এই বিপ্লব কখনো ভাঙবে না ইনশাল্লাহ, ঠিক আছে? ওটার জন্য নিজেকে পড়ালেখা দিয়ে, যোগ্যতা দিয়ে, স্কিল দিয়ে আগায় রাখতে হবে। এখন দেখো m কিউব প্লাস 1/m কিউব, এখানে m এর মোকাবেলা থাকে 3, m প্লাস m এর মান বসাও, ওই যে 7/3, এই 3 মোকাবেলা খালি 7 থাকে, এটা তোমরা লিখে নিও, ঠিক আছে? আমার তো জায়গা নাই,
একটা স্মার্ট বোর্ডও তো নাই যে একটা পেজ এরকম করবো আর পেজ যাবে, এর মুছতে হয়, এই করতে কষ্ট হয় আর কি। যাই হোক, একদিন আমারও হবে ইনশাল্লাহ সব কিছু, যদি আল্লাহ চায়, আমার চেষ্টা থাকে, তোমরা যদি সাপোর্ট দাও। আচ্ছা, এখানে থাকে 7, মানে 3 গুণ 7/3, 3 মোকাবেলা 7 থাকে, ঠিক আছে। সো এরপর 7 কিউব মানে হচ্ছে যে, ওয়েট ভাই, এগুলা ছোটো বাচ্চা জিনিস আমি পারতেছি না কেন। আচ্ছা, 343, 7 কিউব মানে 27, এই যে 3 কিউব মানে 27, কি 7 কিউব মানে 27, 7 কিউব মানে 343 সমান কি ভাই, m³ প্লাস 1/m³, এখানে থাকে 7। এই জিনিসটাকে এখানে, এই জিনিসটাকে এখানে আনবে না বা একটু জায়গা ছোট আর কি, বুঝছো, ম্যানেজ করে নাও ভাই। m³ লিখো ভাই, একটু ভাই ম্যানেজ করে নিও সবাই ভাই, কষ্ট ভাই, একটু কষ্ট হচ্ছে আর কি তোমাদেরকে। তোমরা যদি সাপোর্ট করো ভাই একে, আমরা স্মার্ট বোর্ডও নিয়ে আসবো যদি আল্লাহ তৌফিক দেয় আর কি। এরপর দেখো, m³ প্লাস 1/m³ সমান হচ্ছে যে 27, কমন নিচে কমন যাবে, 27 343 মাইনাস, আচ্ছা এটা আমি ডাইরেক্ট করে ফেলি, তোমরা করি, আমি ডং করবো না। 27 343 ডিভাইডেড বাই 27 মাইনাস 7 আসে 154/27। দেখো ভাই, আমার কি বের করতে বলছে, 154 বের করতে বলছে না ভাই, 27 আছে, 27 কে পাশে পাঠিয়ে দাও, 54 এই পাশে রেখে দাও। 27 কে পাঠাই দিছি m³ প্লাস 1/m³ সমান 154 থেকে যায়। এরপর 27 জায়গায় থাকবে, দেখো বের হয়ে গেছে। এরপর m³ নিচে কমন নিবা, এখানে একটা m³ এখানে একটা m³, তাহলে m³ ইন্টু m³ প্লাস এখানে m³ তাহলে এখানে 1 থাকে, এই জিনিসটা তো পারো, 154। দেখো ভাই সেম হয়ে গেছে তো, 27 ইন্টু ব্র্যাকেট আর কি, m³ মানে কি ভাই, এক টাইম হবে 3 + 3 হবে, তার মানে 6 হবে, 6 + 1 ডিভাইড বাই m³। ভাই আর ওষুধ তো একটু ম্যানেজ করে নেওয়া, সর্দি কাশি জ্বর, জ্বর না সরি, বেশি বলে ফেলতেছি সে আর কি। আশা করি আমার এমনি খারাপ লাগতেছে, খারাপ লাগা অবস্থায় ক্লাস দিচ্ছি ইনশাল্লাহ, ঠিক আছে। ভাইয়াদের চেষ্টা থাকবে তোমাদের প্রতি, তোমরা আমাদের সাথে যোগাযোগ করবা ভাই, নিচে নাম্বার দেওয়া আছে 01 79 72 66 069, লাস্টে 69, দেখো ডিসক্রিপশনে দেখো একদম নিচে, যে কোনো কোর্স 27 হোক 28 হোক 29 হোক, তুমি যখন দেখো না কেন 30 হইলেও তখন আমাদের কোর্স বিরাজমান থাকবে, যদি আমি বেঁচে থাকি, আমরা আমাদের এই প্ল্যাটফর্ম বেঁচে থাকে। LLC, ঠিক আছে, LLC-কে সবাই সাপোর্ট করবে যাতে ভাই বাড়ে, ঠিক আছে। তোমার যদি ভালো লাগে আমাদের, ঠিক আছে, ক্লাসটা ভালো লাগলে, ভাইয়ের কথা ভালো লাগলে, ঠিক আছে, ইনশাল্লাহ ভাই একসাথে আমরা বিল্ড করবো নিজেদেরকে, ঠিক আছে, প্রোডাক্টিভ থাকার চেষ্টা করবো, ঠিক আছে। আমার একটা চ্যানেল আছে জুনাইদ ব্রো, এখানেও যুক্ত থাকার চেষ্টা করি ভাইয়া, লাইভ স্টাডি করি, ঠিক আছে, প্রোডাক্টিভিটি বাড়ার জন্য, ঠিক আছে। আর কি ভাই, এখানে আমি কোর্সের প্রমোশন করতে আসি না এই ক্লাসটাতে, জাস্ট তোমাদেরকে ভাই সলভ করাই দিয়েছি, ঠিক আছে। তোমাদের মনে হইলে কোর্সে জয়েন হইতে পারো, যদি আমাদের ক্লাসগুলো ভালো লাগে, ক্লাস ভালো লাগলে ভাই যুক্ত হয় না ভাই, তোমার জন্য, তুমি যদি ডেডিকেটেড থাকো, মেন্টরশিপ আমাদের সাথে কানেক্টেড থাকতে চাও, যখন বলবো ভাইয়াদেরকে পাবা, ঠিক আছে, ভাইয়ারা তোমাদেরকে হেল্প করবো। তুমি ডাইরেক্ট ক্লাস, লাইভ ক্লাস হইলে আমাদের লাইভ ক্লাসও থাকবে, রেকর্ডেড ক্লাসও থাকবে, যে লাইভ ক্লাসগুলো হবে সপ্তাহের মধ্যে, ঠিক আছে, আমরা ফিক্স করে দিব, তখন আমাদের সাথে ডাইরেক্ট কথা বলতে পারবা, ডাইরেক্ট অন্যান্য প্ল্যাটফর্মে পারবা না, ওটা আমাদের প্ল্যাটফর্মে পারবা। আমরা লাইভ ক্লাসগুলো রেকর্ডে দিয়ে রাখবো, ওয়েবসাইটে সব সাজায় রাখবো, ঠিক আছে, আলাদা আলাদাভাবে আমরা সবভাবে গুছাই রাখবো, ঠিক আছে, জাস্ট যুক্ত থাকবা, এতটুকুই বলার ছিল তোমাদেরকে। আর সবাই ভালো থাকবে ইনশাল্লাহ, সবাই ভালো করবা, ঠিক আছে, সবাই ভালো করবা। এ পর্যন্ত, তো নেক্সট ভিডিওতে অবশ্যই দেখা হবে, অবশ্যই দেখা হবে। ভাইয়ের জড়তা অনেক বেশি ছিল, তুমি যে আমার ফার্স্ট ক্লাস দেখো, আমার অনেক জড়তা ছিল, এইটুকু পরিবর্তন তো অনেক কষ্ট হতেছে, অনেক কষ্ট হতেছে, তোমার মনে করতে পারো অনেক কিছু, বাট ঠিক আছে ভাই, এরকম কিছু না, ভাইয়ের মন ফ্রেশ, ইনশাল্লাহ ভালো থাকিও, এর কি দোয়া রইলো সবার জন্য, ভালো কিছু করবা, তোমার মা বাবা সুস্থ থাকুক, তোমার পরিবার সুস্থ থাকুক, তুমি যেন সুস্থ থাকো, তুমি মানুষকে ক্ষতি করবে না, এইটুকু আমার একটা বার্তা থাকবে তোমার প্রতি, ঠিক আছে। তোমার বলছি ভাই বোন হিসেবে, তুইও বলে ফেলতে পারি মাঝে মাঝে, তুমি মাইন্ড খারাপ করার দরকার নেই আর কি, এগুলো মাথায় নেওয়ার দরকার নেই, আপন করে না নিজে পারলে তুমি কেমনে ভাই আমার কাছে শিখতে পারবা, এটুকুই আর কি। তো ভালো থাকো।